ধর্মাত্মা সৎসন্তিং নিগোচ্ছতি কন্ত প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। এই শ্লোকটা কে বলেছিলেন মা? ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সৎসন্তিং নিগোচ্ছতি কন্ত প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। কে বলেছিলেন এই শ্লোকটি? ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় 574 বার কথা বলেছিলেন। অর্জুন বলেছিলেন কতবার? 85 বার তিনি বলেছিলেন। আর সঞ্জয় বলেছিলেন 40 বার, আর ধৃতরাষ্ট্র বলেছিলেন 1 বার। এই হলো মোট 700 শ্লোক। তার মধ্যে অর্জুনকে দিয়ে ভগবান এই শ্লোকটি অবতারণা করিয়েছিলেন। বলেছিলেন, হে অর্জুন, তুমি এই শ্লোকটি তুমি বলো। অর্জুন বলেছিলেন, হে ভগবান, তুমি অখিল পরমেশ্বর, অখিল ব্রহ্মাণ্ডপতি, তুমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তুমি জগতে যদি কোনো প্রতিজ্ঞা যদি করতে হয় তাহলে তুমিই করো প্রতিজ্ঞা। অর্জুন বলেছিলেন, তুমি প্রতিজ্ঞা করো। কিন্তু ভগবান বলছেন, হে অর্জুন, আমার প্রতিজ্ঞা কখনো থাকে না। আমি প্রতিজ্ঞা করলেও আমার প্রতিজ্ঞা থাকে না। আমি অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন হয়ে যাই। ভক্ত যদি কোনো জিদ করে তাহলে আমার প্রতিজ্ঞাটা থাকে না গো অর্জুন। আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি কুরুক্ষেত্রের যুদ্ধ অস্ত্র ধারণ আমি করব না। কিন্তু আমার পরম ভক্ত পিতামহ ভীষ্ম বলেছিলেন, হে গোবিন্দ, আমি যদি তোমার ভক্ত হয়ে থাকি, আমি যদি একটা দিনও যদি তোমার চরণে তুলসী অর্পণ করে থাকি, আমি যদি একটা দিনও তোমার ভজনা তপস্যা করে থাকি, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে আমি তোমাকে অস্ত্র ধারণ আমি করাবো। করেছিলেন না? পিতামহ ভীষ্মকে একেবারে রথের চাকা নিয়ে মারতে উদ্যত হয়েছিলেন না? আমার প্রতিজ্ঞাটা থাকে না। ভক্তের কাছে আমার প্রতিজ্ঞাটা যায়। ছিলাম আমি তোমার কাছে বন্ধন স্বীকার আমি করব না। আমি তোমার কাছে বন্ধন স্বীকার করব না। কিন্তু মা যশোদা ভগবানের মা হলেও ভক্ত। ভক্ত বলেছিল, মা যশোদা বলেছিল, আমি যদি তোমার ভক্ত হয়ে থাকি, তুই যদি আমার সন্তান হয়ে থাকিস গোপাল, তাহলে তোকে আমি বাঁধবই। ও বাঁধবো বললেন না, বাঁধবই। ভজনে একটু রস্যই কাঠটা লাগিয়ে দেবেন। আপনারা যে যে ভজন করবেন না, যে আজকে একাদশী ব্রত করবই, আজকে 16 মালা জপ করবই, আজকে সাধু সঙ্গে আমি যাবই, আজকে গীতার 2টো শ্লোক আমি পাঠ করবই, এই করবই বলার সাথে সাথে রস্যইকার লাগানোর সাথে সাথে আবার গোবিন্দ বললেন, আমি ভগবান বললেন, গোবিন্দ বললেন, সদা ঋদ্ধ অবরুদ্ধ হত্র ভাগবতে বললেন, বলছেন প্রতিজ্ঞা করার সাথে সাথেই আমি ভক্তের হৃদয় পটে আমি আবির্ভূত হয়ে, ওই ভক্তের হৃদয়ে আমি আবির্ভূত হয়ে যাই। ওর প্রতিজ্ঞাকে আমি সফল করার জন্য আমি গোবিন্দ ওর কাজটা নিজ হাতেই আমি তুলে নেই। এজন্য সে প্রতিজ্ঞাও থাকলো না ভগবানের। তিনি মা যশোদার কাছে যৌমজার ভয়ে ভীত মা, শিব ব্রহ্মাণ্ডে শিব ব্রহ্মা সমস্ত দেবতাকুল, যাকে ধ্যানেও তপস্যাও যাকে পায় না, মহাকাল যৌমজার ভয়ে ভীত, সেই
মা যশোদা 2 খণ্ড রজ্জুর দ্বারা আমার ভগবানকে বন্ধন করলেন। এই জন্য অর্জুনকে দিয়ে এই শ্লোকটি বলালেন, হে অর্জুন, আমার প্রতিজ্ঞা থাকে না, তুমি জগৎ সংসারে প্রতিজ্ঞা করো যে কন্ত পতি জানিহি নামে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো পতন হয় না, আমার ভক্তের কখনো ক্ষয় নাই, লয় নাই। আমার ভক্তকে আমি দুবাহু তুলে, মা যেমন সন্তানকে, ছোট্ট সন্তানকে যেমন আলিঙ্গন করে যেমন কোলে তুলে নেয়, আমিও আমার ভক্তকে তেমন করেই আমি কোলে তুলে নেই, আলিঙ্গন করে নেই। এই হলো মা প্রতিজ্ঞা, যা ভক্তকে দিয়ে করালেন। কত বড় কৃপা, কত বড় করুণা। কিন্তু সেই গীতাটা, সেই শ্রীমদ্ ভগবত গীতাটা আমরা পড়ি না। গীতা না পড়লে সমাজ কি করে তৈরি হবে মা? ভাগবতের অধিকারী আমরা না। আমরা ভাগবত শুনি, প্রেম ভক্তির কথা শুনি, কিন্তু পাত্র কই তা রাখার? প্রেম ভক্তি যে রাখবেন, সে পাত্রটা কই? সেই পাত্র তৈরি করবে শ্রীমদ্ ভগবত গীতা। যেখানে শ্রীমদ্ ভগবত গীতা শেষ, সেখানে ভাগবত চৈতন্য চরিতামৃত সেখানে শুরু। আজকাল গীতার আলোচনাটা হয় না। দেখুন, গীতার প্রথম যে শ্লোকটা, সেই শ্লোকটা কে বলেছিলেন? কে বলেছিলেন মা, বাবা? প্রথম শ্লোকটা বলেছিলেন ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র কি ছিল? দেখতে পেত, অন্ধ ছিল। ধৃতরাষ্ট্র অন্ধ ছিল। প্রথম শ্লোকটা বলেছিল কুরুক্ষেত্রে, বলেছিল না কথা? বলেছিল প্রথম শ্লোকটায় অন্ধ ছিল। অন্ধকে দিয়ে উচ্চারণ করালেন। অন্ধ কেন? বললেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবা মামকা পাণ্ডব শৈব কিম কুবত্ত সঞ্জয়। প্রথম শ্লোকটি বললেন। আচ্ছা, অন্ধকে দিয়ে প্রথম বললেন কেন? দেখুন, এখানে দর্শন, এখানে যারা আমরা বসে আছি না মা, আমি তো বটেই, এখানে সবাই আমরা অন্ধ। এই জন্য অন্ধকে দিয়ে বলছেন গীতার জ্ঞান। গীতার জ্ঞান যাদের মধ্যে প্রবেশ না করবে, তারা প্রকৃত অর্থেই অন্ধ। এই জন্য অন্ধকে দিয়ে যতক্ষণ পর্যন্ত এই গীতার জ্ঞান আমাদের সমাজে, আমাদের ভিতরে, আমাদের ছেলে মেয়েদের মধ্যে যতক্ষণ না প্রবেশ করবে, ততক্ষণই আমরা অন্ধ হয়েই থাকবো। যতই ভাগবত শুনি আর যতই চৈতন্য চরিতামৃত শুনি মা, ওগুলো প্রয়োজন আছে, কিন্তু গীতাকে, শ্রীমদ্ ভগবত গীতাকে বাদ দিয়ে নয়। তমোসমা জ্যোতির্গময় অসতমা সদ্গময় বলছে না? শাস্ত্র বলছে তো, বলছেন তুমি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও, তুমি সৎ থেকে অসৎ থেকে সতের পথে নিয়ে যাও। কে নিয়ে যাবে মা? কে নিয়ে যাবে আমাদেরকে? ভগবান তো এখন আমাদের প্রকট লীলায় নাই, কিন্তু ভগবান নাই আমাদের সামনে গ্রন্থ রূপে, শাস্ত্র রূপে ভগবান আমাদের আছে। তিনিই আমাদেরকে পথ দেখাবেন। গীতা মাই আমাদের পথ দেখাবেন। তিনি অন্ধকার থেকে আলোর দিকে আমাদের নিয়ে যাবেন। তিনি আমাদের অসৎ থেকে সতের দিকে নিয়ে যাবেন। সেটাই হলো শ্রীমদ্ ভগবত গীতা। এই জন্য শ্রীমদ্ ভগবত গীতায় যে শ্লোকটি, যেখানে বলা হয়েছে শরণাগতির কথাটা, শ্রীমদ্ ভগবত গীতায় আমাদের শরণাগতির কথাটা বলা হয়েছে। বলছে পূর্ণরূপে শরণাগতি না হওয়া পর্যন্ত আমাদের জীবনে আলোর কোনো বিস্ফোরণ ঘটতে পারে না। বলছে পূর্ণ শরণাগতিটা চাই। শরণাগতিটা অর্ধেক অর্ধেক হলে হবে না মা। আমরা বিশ্বাস করি অনেক কিছু, কিন্তু ভগবানকে আমরা পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করতে আমরা পারি না। আমরা যখন ক্ষৌর কর্ম করতে যাই না মা, দেখবেন নরসুন্দর যখন আমাদেরকে ক্ষৌর কর্মটা করান না, আমরা কিন্তু দেখবেন একেবারে ব্লেড বা খুর দিয়ে যখন করায়, আমরা ওর পরে বিশ্বাস করে আছি। আচ্ছা, ও খুরটা চালিয়ে দেয় না বা চালিয়ে দেবে না, এ বিশ্বাসটা আছে। হাসপাতালে গেলে না, অপারেশনটা যখন করে,
ডাক্তারের পরে আমাদের বিশ্বাসটা আছে। এখান থেকে রাজধানীতে যাব ঢাকায়, গাড়ির ড্রাইভারের প্রতি আমাদের বিশ্বাসটা আছে, না আমাদের দেখে শুনে নিয়ে যাবে। কিন্তু ভগবানের ঘরে সেই বিশ্বাসটা পূর্ণাঙ্গভাবে আমাদের নাই, পূর্ণাঙ্গভাবে এখনো আসেনি আমাদের। আমাদের বিশ্বাসটা অর্ধেক ভগবানের পরে, আর অর্ধেক হলো বাইরের জগতের, জাগতিক জগতের অর্ধেক বিশ্বাসটা আমাদের থাকে। এই জন্য পূর্ণ শরণাগতিটা না হলে ভগবানের কৃপা করুণা পাওয়া কখনোই কিন্তু যাবে না। আপনাদের মনে আছে মা, যখন কুরুসভায়, যখন দ্রৌপদীর যখন বস্ত্রহরণ যখন চলছিল কুরুসভায়, লীলাগুলো আপনাদের শুনেছেন আপনারা, তবুও ভাগবত লীলাগুলো পুরো পুনঃ নবায়ন, বলছে একই লীলা বারবার শ্রবণ করতে হয়, এই হলো ভাগবত পুনঃ পুনঃ নবায়ন। বলছেন যে কুরুসভায় যখন দ্রৌপদীর যখন বস্ত্রহরণ চলছে, তখন পিতামহ ভীষ্ম, ধৃতরাষ্ট্র, গুরুদেব দ্রোণাচার্য সবার কাছে মিনতি করলেন, আপনাদের পুত্রবধূর বস্ত্র হরণ করে নিচ্ছে দুঃশাসন, দুর্যোধনের নির্দেশে বস্ত্র হরণ করে নিচ্ছে, আপনারা আমাকে রক্ষা করুন। পিতামহ ভীষ্ম তো অজেয়, যার মানে চন্দ্র সূর্য প্রকম্পিত হতো পিতামহ ভীষ্ম, কই তাকে তো রক্ষা করতে পারলো না। দ্রোণাচার্য, গুরুদেব দ্রোণাচার্য কি রক্ষা করতে পারলো না? ধৃতরাষ্ট্র তো পারবেই না, কেউ ওখানে পারলো না। এই জন্য জাগতিক জগতে কেউ আমাকে রক্ষা করতে পারে না, আমাকে রক্ষা করলে ভগবানই পারে। যখন বস্ত্রটা সরে সরে চলে যাচ্ছে, প্রায় দিগম্বর হয়ে যাওয়ার মতো বস্ত্রটা, এক হাত দিয়েও চেষ্টা করলেন দ্রৌপদী, এক হাত দিয়ে চেষ্টা করলেন, মানে পূর্ণ শরণাগতিতে আসেনি দ্রৌপদীর, এক হাত দিয়ে চেষ্টা করলেন, তখনও তিনি ঠেকিয়ে রাখতে পারলেন না, তখনও পারলেন না। দ্রৌপদী দর্শন দিয়ে গেল, জগৎ সংসারকে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেল, যদি শরণাগতিটা করতে হয় পূর্ণ রূপে করো। দ্রৌপদী যখন দেখলো আমাকে আর রক্ষা করার মতো কেউ নাই, দুবাহু তুলে, হে বিপদ ভঞ্জন হারি মধুসূদন, তুমি ছাড়া রক্ষা করার আর কেউ নাই, তখন শ্রী ভগবান কি করলেন? শ্রী ভগবান বস্ত্রের রূপ ধরে অনন্ত বস্ত্র হয়ে দ্রৌপদীকে আচ্ছাদিত করে রাখলেন, আর তার অঙ্গের থেকে আর বস্ত্র নেওয়া গেল না। পুরুসভাটা, রাজ্যসভাটা বস্ত্রে ঢেকে গেল, কই তার। এই জন্য শরণাগতিটা আমাদের পূর্ণ হওয়া চাই। গীতায় ভগবান বলেছেন, দেখুন, তমেব শরণাঙ্গস্য সর্বভাবেন ভারত। আজকে আমরা গীতার পরে একটু আলোচনায় আস্বাদন। বলছেন তমেব শরণাং গচ্ছ সর্বভাবেন ভারত। গোবিন্দ বললেন, হে ভারত, হে অর্জুন, তুমি সর্বতভাবে আমার শরণ নাও, আমি তোমাকে সকল বিপদ আপদ থেকে আমি তোমাকে রক্ষা করব। গীতায় দেখবেন মৎস্য যোগে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণাং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। বলছেন তুমি সর্বতভাবে আমার শরণ নাও। দুঃখ ভারাক্রান্ত হলে, দুঃখ কাতর হলে যেমন সন্তানকে যেমন মা যেমন কোলে তুলে নেয়, আমার গোবিন্দ বললেন, তুমি সর্বতভাবে যদি আমার শরণ নাও, আমি মায়ের মতো করে তোমার সকল ঋণ, সকল দুঃখ মুছে আমি তোমাকে কোলে তুলে নেব। এই হলো ভগবান। এই জন্য যে কথাটা আপনাদের একটু মা বোঝাতে চাইছি, সেই কথাটা হলো যে শরণাগতিটা চাই। শরণাগতিটা যদি আমাদের না থাকে, সম্বন্ধটা যদি না থাকে, তাহলে আমরা কিন্তু কোনো কালেই সুখ শান্তি পাবো না। দুঃখ যন্ত্রণা শোক তাপ থেকে আমরা কিন্তু রেহাই আমরা কখনোই কিন্তু পাবো না। আর এই পূর্ণ শরণাগতির কথা কে বলছে?
কোন গ্রন্থটি বলছে? এই পূর্ণ শরণাগতির কথাটা বলছে শ্রীমদ্ ভগবত গীতা। অন্য কোনো গ্রন্থ কিন্তু বলেনি পূর্ণ শরণাগতির কথাটা। একমাত্র শ্রীমদ্ ভগবত গীতাই বলছে পূর্ণ শরণাগতির কথা। গীতা পড়লেন আমার, গীতা যারা আস্বাদন করে দেখবেন তাদের মৃত্যু ভয়ও তাদেরকে আর তাপিত করবে না। ব্রিটিশ বিরোধী আন্দোলনে আপনাদের মনে আছে, যারা 200 বছরের এই ব্রিটিশ পরাধীনতা থেকে যারা এই ভারত ভূমিকে যারা মুক্ত করেছিল, আজকের অখণ্ড ভারতকে যারা মুক্ত করেছিল, তারা প্রত্যেকেই শ্রীমদ্ ভগবত গীতার আদর্শে অনুপ্রাণিত ছিল। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, ক্ষুদিরাম বসু গীতা না পড়ে তারা কখনো বাইরে বের হতো না। গীতার এজন্য তাদের ভয়ও তাদেরকে তাপিত করতে পারে, মৃত্যু তাদেরকে তাপিত করতে পারেনি। ফাঁসির মঞ্চে গিয়েও তারা মুখে হাসি, আনন্দের হাসি চোখে মুখে, তৃপ্তির এক আলোক ছটা, কারণ তারা গীতা পড়ত। আপনাদের মনে আছে মা, ক্ষুদিরামের যখন ফাঁসির অর্ডারটা হয়ে গেল না মা, 3 দিন পরে যখন ক্ষুদিরামের ফাঁসি, ক্ষুদিরামকে বলল কি, জেলার বলছে, ও ক্ষুদিরাম, তোমার তো 3 দিন পরে ফাঁসি, তা তোমার মুখে কোনো দুঃখের কোনো ছায়া বা শোকের কোনো ছায়া বা কোনো চিন্তার কোনো ছায়া নাই তো? ক্ষুদিরামের চোখে মুখে এক উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হচ্ছে ক্ষুদিরামের। জেলার তো বোঝে, তা বলছে, তোমার কি শেষ ইচ্ছা আছে কোনো কিছু? তোমার তো 3 দিন পরে ফাঁসি, তুমি তো মরবে। ক্ষুদিরাম জেলারকে একখানা গীতা দেখিয়ে বলেছিল, শ্রীমদ্ ভগবত গীতা দেখিয়ে বলেছিল, গীতায় আমাদের শিখিয়েছে আমরা মরি না, সনাতন কখনো মরে না, সৎ কখনো মরে না। গীতার সাংখ্যযোগে বলেছেন, নৈনাং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনাং দহতি পাবক না চৈনাং কেলেদাং তব ন শোষয়িত মারুত। বলছেন গীতাই বলেছে আমরা মরি না, আত্মা কখনো মরে না। এই ক্ষয় হয় না, লয় হয় না, রৌদ্রে শুকানো যায় না, আগুনে পোড়ানো যায় না, অস্ত্রে ছেদন করা যায় না, ভেজানো যায় না। তা বলছে এ আবার কেমন কথা, তোমার তো 3 দিন পরেই ফাঁসি হবে। জেলার আর কি বুঝবে গীতার মহিমা? ব্রিটিশ জেলারও কি বুঝবে? তখন বলছে, তোমার কি শেষ ইচ্ছা কিছু আছে? তো বলছে, আমার একটা ইচ্ছা আছে, তা তোমরা ব্রিটিশরা পূরণ করতে পারবে না। সর্বনাশ, ব্রিটিশের পতাকা সারা পৃথিবী জুড়ে, আর ক্ষুদিরাম বলছে তোমরা সেটা পূরণ করতে পারবে না। বলছে, বলো তো তোমার কি ইচ্ছা? গীতারা পড়লেই সঞ্জীবনী সুধা লাভ করা যায় মা। বলছে, বলো তো তোমার কি ইচ্ছা? তা বলছে, আমাকে 3 দিন পরে যখন তোমরা ফাঁসিটা দেবে, তখন জল্লাদ যখন মুখে কালো কাপড়টা দিয়ে আমাকে মুখটা ঢেকে দেবে, ওই ফাঁসির যে রশিটা, ওটা জল্লাদ আমাকে পরাবে না, ওই ফাঁসির রশিটা আমি নিজেই আমার গলায় আমি পরে নেব। পারবে এই দাবিটা পূরণ করতে? পারবে তোমরা? পারবে? তা বলছে, তোমার এইরকম ইচ্ছা কেন? তোমার এইরকম ইচ্ছা কেন? বলছে, জানো আমার না মায়ের 7টা সন্তানের পরে না আমি অষ্টম বারের সন্তান, অষ্টম গর্ভের সন্তান। তা পরপর হয়ে মারা যায় তো, পরপর 7টা সন্তান মারা গেছে হয়ে। তা তখন আমার মা না 1 সের খুদের বিনিময়ে আমার মাসির কাছে বিক্রি করে দিয়েছিল। তাই মাসি আমার 1 সের খুদের বিনিময়ে বিক্রিত, তাই মাসি আমার নামটা রেখেছিল ক্ষুদিরাম। তাই মাসির সংসারে না আমার খুব অভাব ছিল। আমার 3 বেলা খাওয়াটা জুটতো না মাসির সংসারে। কোনোদিন 1 বেলা, কোনোদিন না খেয়ে
এইরকম জুটতো, 3 বেলা খাবার কখনো জুটতো না, বড় জোর 1 বেলা। আমাকে মাসি না এইরকম 3-4টে মালা দিত, মাসি 3-4টে এরকম মালা বিক্রি করতে হতো আমাকে। 3-4টে মালা আমি হাতে নিয়ে না মালা বিক্রি করতাম। কিন্তু যে পথ দিয়ে আমি মালা বিক্রি করতাম না, মালা বিক্রি করতে যে পথ দিয়ে যেতাম, ওই পথে না রাধা মাধবের একটা যুগল মন্দির ছিল। সেখানে যুগল রাধা মাধবের অপূর্ব এক শ্রীমূর্তি বিগ্রহ ছিল। আমি না ওই বিগ্রহের সামনে গিয়ে না আমি দাঁড়িয়ে পড়তাম। একবার আমার মালার দিকে চাইতাম, আর একবার ওই যুগল রাধা মাধবের দিকে আমি চাইতাম, আর মনে করতাম এর থেকে একটা মালা যদি আমি আমার রাধা মাধবের গলায় যদি একটু পরাতে পারতাম, আমি যদি আমার রাধা মাধবের গলায় একটু পরাতে পারতাম, আমার 7টা মিটত। একবার মালার দিকে চাইতাম, আর একবার রাধা মাধবের দিকে চাইতাম। আবার চিন্তা করতাম এর থেকে একটা মালা যদি আমি রাধা মাধবকে দিয়ে দেই, মাসির সংসারে যদি খাওয়া না জোটে, মাসি যদি না খেয়ে থাকে, অভুক্ত থাকে। জানো, আমার সেই আশাটা আমার আজও পূরণ হয়নি। আমি আজ পর্যন্ত আমি আমার রাধা মাধবকে একটি মালাও আমি আজকে পরাতে পারিনি। আমার সে আশাটা আজও আমার পূরণ হয়নি। আমার সেই যুগল রাধা মাধবকে আমি মালাটা আজও পরাতে পারিনি। তাই ভগবান তো শুধু এই শ্রীমন্দিরে থাকে না, আমার হৃদয় মন্দিরেও তো আমার ভগবান থাকে। তাই যেদিন আমার ফাঁসি হবে, সেদিন ওই ফাঁসির রশিটাকে আমি মালা মনে করে আমি রাধা মাধবের চরণে নিবেদন করে প্রসাদী করে আমি আমার গলায় পরে নেব। এই হলো সেদিনের ক্ষুদিরাম। অবাক, এই গীতাই তাদেরকে অনুপ্রাণিত করেছিল। গলায় পরে নিল ক্ষুদিরাম, একবার বিদায় দেওয়া, ঘুরে আসি। এজন্য মা, মৃত্যু ভয়ও থাকবে না যদি গীতা আমরা আশ্রয় আমরা করতে পারি। এজন্য আপনাদের প্রকৃত কথা যেটা বলবো, সম্বন্ধ তৈরি করুন ভগবানের সাথে। সম্বন্ধ করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি ত্যাজে, আর সব মনে অকারণে। এই জন্য সম্বন্ধ করলে না ভগবান তাকে কখনো হারা হন না। আমরা দেখেছি, এই যে আপনারা জানেন, যখন প্রবল স্রোত হয় না, যখন বন্যা হয়, খেয়াল করুন, খুব দার্শনিক কথা, যখন বন্যা হয়, বন্যার প্রবল স্রোত ধারায় দেখবেন ছোট ছোট ঘর বাড়িগুলো, সমস্ত কাঠটাটগুলো সব কিন্তু ভাসিয়ে নিয়ে চলে যায় না? সমস্ত বন্যার প্রবল স্রোত ধারায় সবকিছুকে ভাসিয়ে নিয়ে চলে গেল। আচ্ছা, ওখানে আমরা এও দেখেছি মাছগুলো উল্টো দিকে যায় কেন? বন্যায় স্রোতে সব একদিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, খড়কুটো ছোট ছোট বাড়িঘর গুলোও নিয়ে যাচ্ছে, মাছগুলো উল্টো দিকে কেন? মাছগুলো দেখবেন উল্টো দিকে যাত্রা করছে। এর কারণ কি? কারণ ওর জীবনে প্রথম থেকে ওর জলের সাথে ওর সম্বন্ধটা ওর হয়েছে। এজন্য জল কখনো, যার সাথে যার সম্বন্ধ, জল কখনো তাকে ভাসিয়ে নিয়ে কখনোই তাকে ভাসিয়ে দিয়ে যাবে না। এজন্য সম্বন্ধটা আমরা করি। এজন্য শাস্ত্র বলছে ধর্মকে আশ্রয় করুন। আজকে অনেকেই আমরা আছি জগৎ সংসারে, ধর্মের দিকে তাদের খেয়াল নাই, তারা ধর্মকে খানিকটা ব্যাকডেটেড মনে করে। কিন্তু আপনাকে বাঁচাতে পারে ধর্ম। আপনি সনাতনী, এর জন্য আপনি সনাতন ধর্মের মানুষ। আগে আপনি হিন্দু না, আগে হিন্দু জাতি আপনি না, আগে সবচেয়ে আপনি সনাতন ধর্মের, তারপরে হলো আপনি হিন্দু জাতি। এই জন্য ধর্মকে আপনার আশ্রয় করতে হবে, ধর্মই আপনাকে রক্ষা করব, ধর্মকেই আপনার মানতে হবে। ধর্ম যদি না মানেন, কোনো কালেই আপনি শান্তি সুখ কখনো আপনি পাবেন না। দেখুন শ্রীমদ্ ভগবদ গীতায় কি বলছেন যে শাস্ত্র বিধি মিৎসৃজ্য বর্ততে কর্ম কারত ন সিদ্ধিম বাপ্নতি ন সুখম ন পরাঙ্গতি। বলছেন যারা ধর্ম আশ্রয় যারা করে না, তারা
কোনো কালেই তারা সুখ পাবে না, কোনো কালেই তাদের শান্তি হবে না, কোনো কালেই তাদের গতি হবে না। এটা শ্রীমদ্ ভগবদ গীতার কথা। আপনাদের মনে আছে মা, রাবণ যখন ভূপাতিত হয়ে গেল, প্রভু রামচন্দ্রের সাথে যখন যুদ্ধে যখন ভূপাতিত হয়ে গেল, পড়ে গেল নিচে, লক্ষ্মণ জিজ্ঞাসা করেছিল, রাবণ তোমার পতন হলে কেন? তুমি এত শক্তিশালী, তোমার পতনটা হলো কেন রাবণ? রাবণ ভূপাতিত অবস্থায় যে কথাটা বলেছিল, এই কথাটা যদি আজকে এখান থেকে আমরা একটু নিয়ে যেতে পারি। রাবণ বলেছিল, দেখো লক্ষ্মণ, তুমি জিজ্ঞাসা করলে অন্তকালে তোমার সঙ্গে আর আমি কোনো ছল চাতুরি এ পর্যন্ত তো কম করিনি। আমি মুনির সাজে, ব্রাহ্মণের সাজে সেজে আমি সীতা দেবীকে আমি হরণ করেছিলাম, কিন্তু অন্তকালে মৃত্যুর সময় আমি তোমার সাথে মিথ্যা কথা আমি বলবো না। কেন জানো? দেখো, রামচন্দ্রের থেকে আমার উপাস্য কম ছিল না। আমি পুলস্ত্য ঋষির বংশধর, বিশ্বশ্রবা মুনির পুত্র আমি রাবণ। সোনার লঙ্কা পরিবেষ্টিত আমার 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি, ইন্দ্রজিতের মতো অমর বীর আমার ছেলে, কুম্ভকর্ণের মতো ভাই বীর যোদ্ধা আমার। আর রামচন্দ্র পথে পথে ঘুরে বেড়ায় বনবাসীর মতো। আর আমি কৈলাসকে মাথায় করে নিয়ে শিব ঠাকুরের উপাসনা করত, কৈলাসকে মাথায় করে নিয়ে আমি শিব ঠাকুরের ভজনা করতাম। তপস্যা আমার কম ছিল না। আমি চণ্ডীর 700 শ্লোক আমি মুখস্থ বলতে পারতাম। তপস্যা আমার কম ছিল না। বলছে এত শক্তি হয়েও তোমার পতন হলো কেন? বলছে পতনটা হলো কেন জানো? পতন হলো আমি ধর্ম মানিনি, আমি রামচন্দ্রকে ভগবান বলে স্বীকার করিনি, এই জন্য আমার পতনটা হলো। আমি রামচন্দ্রকে আর ধর্মকে যদি আমি আশ্রয় করতাম, আমার পতন কখনোই আমার হতো না। এই জন্য আমাদের ধর্মকে আমার আশ্রয় করতে হবে। ধর্মকে আশ্রয় করলেই ভগবান বললেন, কন্ত প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের কখনো পতন হয় না, আমার ভক্তের লয় ক্ষয় হয় না। একথা অর্জুনকে দিয়ে বললেন। ও আপনাদের মনে আছে দুর্বাসা মুনির কথা? দুর্বাসা ঋষির কথা আপনাদের মনে আছে? দুর্বাসা ঋষি আসলেন না, কার কাছে আসলেন জানি? রাজা অম্বরীশের কাছে আসলেন দুর্বাসা ঋষি। শুনেছেন আপনারা লীলাটি? অম্বরীশ নববিধা ভক্তি লাভ করেছিল। সেই অম্বরীশ একাদশীর দিনে, একাদশীর পরদিন পারণ সর্বে দুর্বাসা মুনি, শিবভক্ত, শিবের অবতার হলেন দুর্বাসা মুনি, আসলেন। দ্বাদশীর দিনে আসলেন, এসে বললেন কি জানেন? ওর ভুলটা ধরার জন্য চেষ্টা করছেন। বলছেন, আমি তোমার এখানে সেবা পেতে চাই। যেই না উনি একটু ভগবানের চরণামৃত দিয়ে উনি পারণটা সারবেন, তখন বলছেন, দাঁড়াও দাঁড়াও অম্বরীশ, আমার সেবা না দিয়ে তুমি আগে পারণ সারতে পারো না। তখন পারণের একটু সময় ছিল, ওনাকে সমস্ত কিছু দিলেন, স্নানের সমস্ত কিছু দিলেন, দিয়ে পাঠালেন। কিন্তু উনি আর আসেন না, স্নান করছেন তো করছেনই, বসে আছেন। আর উনি উনার ধ্যান তপস্যার মাধ্যমে দেখছেন যে কি করে রাজা অম্বরীশ, কি করে। যদি আমার আগেও সেবা নিয়ে নেয় তাহলে ওর আজকে রক্ষা নাই। তপস্যার বলে উনি দেখছেন। এখন শাস্ত্রে এইরকম বিধান আছে, যদি কোনো এহেন পরিস্থিতিতে ভক্ত পড়ে যায়, তখন ভগবানের চরণামৃত শস্য দানার মতো 1 ফোঁটা ভগবানের চরণামৃত জিহ্বার পরে দিয়ে পারণও সারতে হবে, আবার সাধুর সম্মানও রক্ষা করতে হবে। যেই না উনি পারণ সেরেছেন, দুর্বাসা মুনি এসে উপস্থিত। বলছে, তুমি আমাকে অপমান করেছ, সাধু সেবা না দিয়ে তুমি গ্রহণ করেছ, তোমার আজকে ক্ষমা নাই, তোমার ক্ষমা নাই। কি করলেন জানেন? জটা ছিঁড়ে না, মাথায় শিখা ছিল, জটা ছিল, জটা একটা ছিঁড়ে
জটা একটা ছিঁড়েই তার দিকে ধাবিত করে দিলেন। ওই জটাটা মুহূর্তের মধ্যে একটা অগ্নিকুণ্ড হয়ে গেল। অগ্নিকুণ্ড হয়ে অম্বরীশের ভক্ত অম্বরীশের দিকে চলে গেল। অম্বরীশ কিন্তু কিছুই বলছে না। অম্বরীশ দুবাহু তুলে, আমরা বিপদে পড়লে যেমন দুবাহু তুলে প্রার্থনা করি, অম্বরীশ কিন্তু শরণাগতি ভক্ত। অম্বরীশ কিন্তু প্রার্থনাও করছে না যে ভগবান তুমি আমাকে রক্ষা করো। কিন্তু ভগবান কি করেছে জানেন? শরণাগতি ভক্তকে কিভাবে রক্ষা করছেন ভগবান? ভগবান নারায়ণ দেখলেন আমার ভক্তের বড় বিপদ, কারণ সে আমার চরণে শরণাগতি করেছে। ভক্তের বড় বিপদ। কি করলেন? ভগবান মুহূর্তের মধ্যে তার চক্রকে পাঠিয়ে দিলেন। চক্র এসেই সেই আগুনের কুণ্ডলীকে ধ্বংস করে এবার দুর্বাসার দিকে সেই চক্র ছুটছে। দুর্বাসা দেখলেন এ তো ভগবানের চক্র, এবার আমার আর রক্ষা নাই, আর আমার রক্ষা নাই, আমাকে কেউ আর রক্ষা করতে পারবে না, এবার আর রক্ষা নাই। তখন এবার দুর্বাসা ছুটছেন। দুর্বাসা ছুটছেন তো ছুটছেন, ছুটতে ছুটতে ব্রহ্মালোক, শিবলোক, ভগবান বিষ্ণুর কাছে পর্যন্ত চলে গেলেন। যার চক্র সে নারায়ণ বা বিষ্ণু, যে নামেই আমরা অভিহিত করি, নারায়ণের কাছে চলে গেলেন। ভগবান বিষ্ণুকে গিয়ে বলছেন, হে প্রভু, চরণে পড়ে বলছেন, হে প্রভু, চক্রের হাত থেকে আপনি আমাকে রক্ষা করুন। বলছি শোনো, চক্র আমার হলেও চক্র এখন আমার কথা আর শুনবে না। বলছেন চক্র আমার হলো, চক্র আমার কথা এখন আর শুনবে না। আমার ভক্তের বিপদে, আজকে আমার ভক্তের বড় বিপদ, তুমি ভক্ত চরণে অপরাধ করেছ, এই জন্য চক্রকে আমি এখন আদেশ দিলেও আর আমার কথা শুনবে না। যতক্ষণ পর্যন্ত আমার ভক্ত নিরাপদ না হবে ততক্ষণ পর্যন্ত চক্র আমার কথা শুনবে না। ও আমার ভক্তের দাসত্ব করছে। দেখুন, ভগবানের চক্র আজকে ভক্তের আজকে দাসত্ব করছে। বলছে তোমার এত দৌড়াদৌড়ির কি কাজ? তুমি যার চরণে অপরাধ করেছো তার কাছেই তুমি যাও, তার কাছে গিয়ে তুমি অপরাধ মার্জনা করো, ক্ষমা প্রার্থনা করো, তাহলেই তুমি সর্ববিপদ থেকে রক্ষা করবে। চক্রও তোমাকে আর কিছু বলবে না। সেই অম্বরীশের কাছে আবার গেল, আবার গিয়ে দুর্বাসা মুনি ক্ষমা প্রার্থনা করলেন। আর ক্ষমা প্রার্থনার সাথে সাথে ভক্ত যেই না, অম্বরীশ ভগবানের চক্র, ভক্ত যেই না চক্রের স্তুতি করেছে, চক্র এমনিতেই ভগবানের কাছে ফিরে গেল। রক্ষা করলো না। অম্বরীশ কি প্রার্থনা করেছে, ভগবান তুমি আমাকে রক্ষা করো? এই জন্য শরণাগতি চাই। শরণাগতি হলেই ভগবান আপনাকে যে অবস্থায় আপনি হন না কেন, ভগবান দুঃখের সাগর আপনাকে উদ্ধার আপনাকে নিয়েই যাবে, এর ব্যত্যয় কোনো ঘটে না। ভগবান বলেছেন জন পর্যুপাসতে নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহম মহম। গীতায় ভগবান বলছেন অনন্য চিত্তে আমার যে ভজনা করে তার যোগ এবং ক্ষেম আমি দুটো আমি বহন করি। ওই ভক্তের যা কিছু নাই, ওই ভক্ত সহ ভক্তের যা কিছু নাই আমি যেমন পূরণ করি, আর ওই ভক্তের যা কিছু আছে আমি ভগবান পাহারাদার হয়ে আমি ভগবান রক্ষা করি। একথা গীতার নবম অধ্যায়ের 22 শ্লোকে গোবিন্দ এই প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এই শ্লোকের পরে আমাদের সেই আস্থা বিশ্বাসটা আমাদের তো থাকা চাই, আমাদের থাকতে হবে। কুরুক্ষেত্রের যুদ্ধে আপনাদের মনে আছে মা, আপনাদের মনে পড়ে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন 10 দিনের যুদ্ধ, চতুর্দিকে লোকক্ষয়, চতুর্দিকে লোকক্ষয়, রক্তের বন্যা বয়ে যাচ্ছে চতুর্দিকে। হঠাৎ করে অর্জুনের বাণও ফুরিয়ে গেছে। অর্জুন করজোরে প্রার্থনা করছেন পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের কাছে, হে ভগবান, আমার তো বাণ ফুরিয়ে গেছে, যদি ওই দুর্যোধন আর দুঃশাসনের বাণ আমার ভক্তকে বিদীর্ণ করে দেয়, ওই দুর্যোধন দুঃশাসন পিতামহ ভীষ্ম আর ওই গুরুদেব দ্রোণাচার্যের বাণ
যদি আমার বক্ষকে বিদীর্ণ করে দেয়, কে রক্ষা করবে? পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি তোমার যুদ্ধের রথের সারথি না, আমাদের এই দেহ রথের সারথিও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে তা কিন্তু নয়, এখনো কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু চলছে। আমাদের এই দেহ রথেরও সারথি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি যেদিন থাকবেন না আমার এই দেহ রথটাও কিন্তু পড়ে থাকবে। যে কথাটা অর্জুনকে বলেছিলেন, হাতটা করপল্লব ধরে চেপে ধরে অর্জুনকে বলেছিলেন, দুটি হাত চেপে ধরে বলেছিলেন, শোনো, আমি তোমার শুধু যুদ্ধের রথের সারথি নয়, শোনো, ওই ভীষ্ম পিতামহ বিশ্ব দ্রোণাচার্য আর ওই দুঃশাসনের বাণ যদি তোমার বক্ষকে বিদীর্ণ করতে চায়, তাহলে সেদিন আর আমি যুদ্ধের রথের সারথি থাকবো না, তোমার জীবন রথের সারথি হয়ে আমি সেদিন তোমার কাছে উদিত হবই হব। এজন্য তিনি আমার জীবন রথের সারথি হয়ে আছেন। ওমা, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ যেদিন হয়ে গেল, ভগবান রথে বসে আছেন। অর্জুনকে কি বললেন জানেন? অর্জুনকে বললেন কি, তুমি রথ থেকে নামো অর্জুন, যুদ্ধ তো শেষ, তুমি নামো অর্জুন। তখন ভগবানকে বলছেন, ভগবান আপনি আগে নামেন। বলছে, না না, তুমি আগে নামো, তোমাকেই আগে নামতে হবে। জানেন, ভগবান অর্জুনকে নামিয়ে দিয়ে ভগবান নেমে গেল না, অমনি করে রথটা ভগবানের সামনেই ধ্বংস হয়ে গেল। এজন্য মা দেখবেন, ওই রথটা ধ্বংস হয়ে গেল, তেমনি আমাদের জীবন রথে যেদিন আমার পরমাত্মা স্বরূপ ভগবান যেদিন থাকবেন না, সেই রথটাও, দেহ রথটাও কিন্তু পড়ে থাকবে, তিনিই আমাদের রক্ষা করতে পারেন। আমরা মহাভারতের একটু লীলা বলি, সময় চলে যাচ্ছে। মহাভারতের একটা লীলা আমরা আস্বাদন করেন, সেটা গীতারই কুরুক্ষেত্রের যুদ্ধেরই একটা আলোচনা আপনারা শুনেছেন হয়তো। যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে তার 2 দিন আগের ঘটনা, যা ভগবান শ্রীকৃষ্ণ নিজ শ্রীবদনে ব্যক্ত করেছিলেন এই লীলাটি। যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ, জানেন পৃথিবীতে এত বড় যুদ্ধ আর হয়নি, যেখানে 55 কোটি মানুষ মারা গিয়েছিল এই কুরুক্ষেত্রের যুদ্ধে। এত যুদ্ধ, বড় যুদ্ধ কি পৃথিবীতে হয়েছে? বা হয়নি। 55 কোটি মানুষ কোথাও মারা যায়নি, কুরুক্ষেত্রের যুদ্ধে সেটা হয়েছিল। এই যুদ্ধ যেদিন শুরু হয়, 2 দিন আগে একটি গাছে দুটো পাখি ছিল, তার নাম হলো টোনা আর টুনি। কেউ অপূর্ব ভগবান শ্রীকৃষ্ণের নিজের শ্রীবদনে প্রকাশ করা টোনা আর টুনি, তাদের 2টো বাচ্চাও ছিল, সদ্য প্রস্ফুটিত 2টো বাচ্চাও ছিল। এই বাচ্চা দুটোকে নিয়ে টোনা আর টুনি আলোচনা করছে যে কাল থেকে, পরশু থেকে কুরুক্ষেত্রের যুদ্ধের দামামা শুরু হবে, কত রক্তপাত হবে, কত কিছু হবে, এখানে ধ্বংসযজ্ঞ হবে, চলো আমরা এখান থেকে আমরা অন্যখানে চলে যাই। টোনা বলছে, পুরুষ যে পাখিটা, টোনা বলছে চলো অন্য কোথাও চলে যায়। বলছে, টুনি বলছে, কি করে যাব? আর আমি যাব না, যাকে ব্রহ্মা শিব ইন্দ্র যাকে ধ্যানেও পায় না, যাকে তপস্যা করে, যার 1000 বছর ধরে তুলসী দিলেও যাকে পাওয়া যায় না, সেই গোবিন্দের রাঙাচরণ এই কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে এখানে পড়বে, আমি সেই রাঙাচরণ দর্শন না করে এখান থেকে যাব না। দেখুন, একজন ভক্ত আর একজন ভক্ত না। আর শোনো, এই বাচ্চা দুটোকে নিয়েও বা কোথায় যাব? টোনা বলছে কি, আমরা 2 জন বেঁচে থাকলে বাচ্চা আবার পাওয়া যাবে। কত বড় স্বার্থের দুনিয়া দেখুন। আমরা যদি কোনো মা বা কোনো বোন গর্ভবতী অবস্থায় ডাক্তারের কাছে যদি নিয়ে যায় না, ডাক্তার মার বা সেই বোনই হোক, সেখানে বলে কি, ডাক্তার অনেক সময় বলে বসে, দেখুন আপনার এই বাচ্চা বা এই মায়ের অবস্থা খুব
খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। তা পরিবারের কাছে সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত তিনি যে কোনো একজনকে বাঁচাতে যাবে, একজনকে বাঁচাতে যাবে, হয় মা নাই বাচ্চা। পরিবার কি সিদ্ধান্ত দেয়? পরিবার সিদ্ধান্ত দেয় গাছ বাঁচলে ফল আবার পাওয়া যাবে। কত বড় স্বার্থ আমাদের দেখুন। যাকে আহ্বান করে আনলাম, 10 মাস 10 দিন যাকে গর্ভে আশ্রয় দিলাম, নিজের স্বার্থও তাকে বলি দিয়ে দিলাম। আজকে টুনাও বলছে আমরা বেঁচে থাকলে বাচ্চা আবার পাওয়া আবার যাবে, চলো চলে যায়। বলছে না, আমি যাব না, আমার বাচ্চাকে ফেলে তো যাবই না, আর গোবিন্দের রাঙাচরণ দর্শন না করে যাব না। তাতে যদি মৃত্যু হয় হবে, কিন্তু প্রভুর রাঙাচরণ দর্শন না করে যাব না। চলে গেলেন টোনা, ওখান থেকে উড়ে চলে গেলেন। উড়ে গিয়ে না 2 দিন পরে যুদ্ধ যখন শুরু হলো, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে গেলেন, ড্রাইভার হয়ে গেলেন ভগবান। ভক্তের জন্য আজকে রথের সারথি মানে কি? আমার ড্রাইভার হয়ে যাচ্ছেন ভগবান। তাই ভগবান বললেন, যে কথাটি ভগবান বলছেন সেখানেও যদি আমাদের এই বিশ্বাস আস্থাটা না থাকে, ভগবান বলছেন আমি ভক্তের জন্য আমি রথের সারথি হয়ে যাই অর্জুনের। আমি ভক্তের জন্য আমি নিজে পরাজয়ের মালা নিয়ে ভক্তকে জয়ের মালা পরিয়ে দেই। ভক্তকে আমি এত বড় ভালোবাসি, আমি ভক্তের কাছে নিজের জিতটাকে আমি বিসর্জন দিয়ে দেয়। সেখানে আসলেন ভগবান শ্রীকৃষ্ণ, বললেন উভয় সৈন্য দলের মধ্যে আমার রথ স্থাপন করো, রথ স্থাপন করো। বললেন না ভগবান শ্রীকৃষ্ণ? কাল রূপে হরণ করে নিলেন, সেখানে কাল রূপে হরণ করে নিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ, আমরা সবার ভাষা না বুঝতে পারলেও 84 লক্ষ প্রজাতির সবার ভাষা আমার গোবিন্দ কিন্তু বুঝতে পারেন। টুনির সেই অন্তরের আত্মি পৌঁছে গেল, গোবিন্দের চরণে পৌঁছে গেল। গোবিন্দ প্রথমে অর্জুনকে বললেন, হে অর্জুন, ওই বিপক্ষ সৈন্য দলের ওই যে হাতি, ওই যে অশ্ব, ওই যে হাতি, ওই যে হাতিটার গলায় একটা বড় ঘন্টা আছে, তোমার অর্জুন তোমার বান দিয়ে আগে ওই ঘন্টাটা ভূপাতিত করো। অর্জুন কিছুই বুঝতে পারলেন না, শুধু ভগবানের নির্দেশ পালন করলেন, ভূপাতিত করলেন। ভূপাতিত করার সাথে সাথে কি হলো? ঘন্টাটা, বিরাট এক ঘন্টা পড়ে গেল মাটিতে। এর রহস্য আর কেউ বুঝলেন না। ওই টুনি আর টোনা ওই মাটিতে, যারা ভগবানের চরণ আশ্রয় করেছিল, ওই মাটিতেই ওই ঘন্টার ভিতরে থেকে গেল, ঘন্টার ভিতরে থেকে গেল। যুদ্ধ হলো কয় দিনের মা? কুরুক্ষেত্রের যুদ্ধ কয় দিনের? 18 দিনের। 18 সংখ্যাটা আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ। কুরুক্ষেত্রের দেখবেন যুদ্ধ 18 দিন, গীতা 18 অধ্যায়, মহাভারতে 18,000 শ্লোক, আমাদের পুরাণ উপপুরাণ 18 কান, সব জায়গায় আমাদের 18 সংখ্যা দেখবেন। 18 থেকে এই যে মালা জপ যারা আপনারা করেন, দেখবেন 1 আর 8 মাঝখানে পরম ব্রহ্মকে দিয়ে 18 দিয়ে ঘেরে না, শূন্য সংখ্যাটাকে 18 দিয়ে ঘেরে না, সব আমাদের এই দেহটাও 18 মোকামের দেহ। এই জন্য গোবিন্দ চরণে আপনাকে যেতে হলে এই 18 সংখ্যাটা উত্তীর্ণ হয়ে আপনাকে গোবিন্দ চরণে যেতে হবে। 18 দিনের যুদ্ধ শেষ হলো। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে ভগবান, তুমি প্রথমে কেন বলেছিলে ওই ঘন্টাটাকে ভূপাতিত করার জন্য? ভীম অর্জুন পঞ্চ পাণ্ডবকে নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র গেলেন, বললেন তোলো এবার ওই ঘন্টাটা। ঘন্টাটা তুললেন, ওর মধ্যে দেখলেন টোনা আর টুনি। কে খাওয়ালো 18 দিন ওদেরকে? ভগবান কৃষ্ণচন্দ্রই তাদেরকে সমস্ত কিছু ভরণ পোষণ করলেন। তুলে দেখলেন টুনি আর দুটো বাচ্চা। টুনি তার স্বভাব সুলভ ভঙ্গিতে, আমরা যেমন প্রণাম করি, ও স্বভাব সুলভ ভঙ্গিতে ভগবানের চরণে প্রণত হলো। ওর ভাষা দিয়ে বলল, হে ভগবান, আপনার কৃপায় আজকে এত বড় যুদ্ধ থেকে আমি বেঁচে আছি। কৃপা করে আপনি আমার এই পক্ষী জনমকে সার্থক করে আপনি কৃপা করে আমাকে উদ্ধার করুন। ভগবান শুধু হাত তুলে বললেন, তথাস্তু। মুহূর্তের মধ্যে
ওই টুনিটা পক্ষী রূপ পরিবর্তন করে অনাবাদ্য এক অপূর্ব কিশোরীর রূপ ধরে ভগবান কৃষ্ণচন্দ্রের সামনে উপস্থিত হলেন। দেখুন, পক্ষী জন্ম শুধু শরণাগতির জন্য আজকে পক্ষী জন্ম পরিবর্তন হয়ে আজকে বৈকুণ্ঠ থেকে রথ চলে আসলো। বৈকুণ্ঠ থেকে রথ চলে আসলো। রথ এসে বলল যে তুমি রথে আরোহণ করো। ভগবানের চরণে প্রণত হয়ে বললেন, হে ভগবান, আমি তো রথে চলে যাব, কিন্তু আমার বাচ্চা দুটোর কি হবে? ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, আমার ভক্ত কুলকে আমি কখনো বিনষ্ট হতে দেই না। আমার যারা ভক্ত তাদেরকে আমি কখনো বিনষ্ট হতে আমি দেই না। তুমি চলে যাও বৈকুণ্ঠে। ওরা ওদের পৃথিবীতে ভোগ বাসনার পরে, ওদের যে কর্মফল পরিগ্রহ করার পরে ওরাও তোমার কাছে একদিন বৈকুণ্ঠে ওরা একদিন চলে যাবেই যাবে। গেলও তাই না, গেলও তাই। এই জন্য ভক্তকুলকে ভগবান রক্ষা তিনি করেন। এই যে সামনে নৃসিংহ ভগবানের আবির্ভাব তিথি নেওয়া, বিপদ ভঞ্জনারী মধুসূদন ভক্তের জন্য নৃসিংহ রূপ ধরলেন। আমি আর বড় লীলায় যাচ্ছি না। ভক্তের জন্য অর্ধেক সিংহ এক অপূর্ব শ্রীমূর্তি ধরলেন। প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ প্রণতি নিবেদন করছেন, বলছে, প্রহ্লাদ, তোমার মতো ভক্ত জগৎ সংসারে কৃষ্ণ ভক্তকে উদ্ধার করতে, শরণাগতি ভক্তকে উদ্ধার করতে আমি শুধু নৃসিংহ ভগবান না, আমি আরো অনেক রূপ ধরে আমি উদ্ধার করতে পারি। প্রহ্লাদকে বললেন, তুমি কিছু বর চেয়ে নাও, তুমি কিছু বর চেয়ে নাও। প্রহ্লাদ বললেন, না প্রভু, আমি কিছু বর চাই না। কি চাইব আর তোমার চরণতলে? তুমি যার বলো সে কি চাইবে আর ভূমণ্ডলে? ভগবান যার সে আর কি চাইবে? বলছেন, তুমি তো ব্যথা পাবে, তাও তো আমি চাই না। তখন বললেন, প্রহ্লাদ কি বললেন জানে? প্রহ্লাদ বললেন, প্রভু, বর যদি দিতে হয় তুমি এই বরই দাও। আমার পিতার যেটা অর্থাৎ হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু তোমার চরণে যে অন্যায় করেছে, তোমার বিদ্বেষ করে যে অন্যায় করেছে, তাকে তুমি ক্ষমা করে দাও। ভগবান চলে যাচ্ছে, নৃসিংহ ভগবান বৈকুণ্ঠের পথে চলে যাচ্ছেন। পিছন ফিরে প্রহ্লাদ বলছে, ভগবান, তুমি তো কিছু বলে গেলে না। ভগবান, আমি তোমার কাছে সামান্য কিছু বললাম, তুমি দিতে চেয়েছো অনেক, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য তুমি দিতে চেয়েছো, কিন্তু আমি তোমাকে পিতা যেটাকে একটু উদ্ধার করতে বললাম। ভগবান নৃসিংহদেব পেছন ফিরে প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ, এ বর আর আমার হাতে নাই, এ বর আমার হাতে নাই। তা বলছে, কেন? সামান্য একটা বর ভক্তকে তুমি উদ্ধার করতে পারবে না? আমার কথা রাখতে বলছে, এ বর আমার হাতে নাই। তোমার মতো কৃষ্ণ ভক্ত যেদিন এ সংসারে গতাগতি হয়েছে, এ সংসারে আবির্ভূত হয়েছে, তার 21 কুলকে উদ্ধার আমি এমনিতেই করে আমার চরণে নিয়েছি, আর উদ্ধার করার কিছু নাই। এই জন্য ভক্ত হলে ভক্তকেই উদ্ধার করবে। এই জন্য মা বলি কি, মা, সবাই একটু অন্ততপক্ষে ছেলে মেয়েদের জাগতিক পড়াশুনো আছে, এগুলো করবেন, কিন্তু গীতাটা হাতে তুলে দিন। জন্মদিনে খেলনা, পিস্তল, অন্য কোনো উপহার সামগ্রী দেন, কিন্তু সেই সাথে 100 টাকা দামের একটা গীতা হাতে তুলে দিন। আর সবশেষে বলে, যেটা পাঠ বিশ্রাম আমরা করব, বিদেহী আত্মার করলাম। দেখুন, ভগবানের নাম আশ্রয় করলেও কি হয়, এটা বলেই আমাদের পাঠ বিশ্রাম। আপনাদের মনে আছে মা, শ্রীবাসাঙ্গিনায় চৈতন্য মহাপ্রভু যখন মহাপ্রকাশে যখন সবাইকে কৃপা করছেন, তখন হরিদাস আসলো। ওমা, হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল না? আপনারা তো জানেন না, সবাই তো শুনেছেন, বারবার শোনা কথা। হরিদাসকে যখন প্রচন্ড রকমে মারছে, যখন পাইক বেয়াদারা মারছে, মারতে মারতে ওরাও ক্লান্ত হয়ে যাচ্ছে, আর বলছে, তুই হরিনাম ছাড়। হরিদাস কি বলেছিল মা? খণ্ড খণ্ড হয়ে যায় যদি দেহ এই মনোপ্রাণ, তবুও বদনে না ছাড়িব মধুর হরিনাম। হরিদাস নাম ছাড়লেন না, শেষে ভাসিয়েও দিলেন হরিদাসকে। মহাপ্রভু সেই কথা বললেন
শ্রীবাসাঙ্গিনার বিষ্ণু খট্টায় বসে যখন মহাপ্রভু মহাপ্রকাশে কৃপা করছেন, হরিদাস আসছেন। হরিদাস তখন বলছে, হরিদাসকে বলছে মহাপ্রভু, হরিদাস তাকাও আমার দিকে। বলছে আমার দিকে তাকাও। হরিদাস কি বলছে জানেন মা? হরিদাস বলছে তোমার দিকে তাকানোর যোগ্যতাও আমার নাই। অথচ নামাচার্য হরিদাস চৈতন্য মহাপ্রভুর দিকে তাকানোর যোগ্যতাও হরিদাসের নাই। এই তো দৈন্যতা। এই দৈন্যতা না থাকলে মা ভজন হবে না। নিজেকে অযোগ্য হীনবুদ্ধি, তাহাতেই কৃষ্ণ প্রেম, তাহাতেই সর্বসিদ্ধি। আগে নত হও, নত না হলে কখনো উন্নত হওয়া যাবে না। নিজেকে অযোগ্য মনে করো, তাহলেই তোমার প্রেম হবে, তাহলেই তোমার কৃষ্ণ প্রাপ্তি হবে। হরিদাস বললেন তোমার দিকে তাকানোর যোগ্যতাও আমার নাই। বললেন কিছু একটা চাও। কিছু হরিদাস, তুমি তো সারা জীবন কিছু চাইলে না, কিছু একটা চাও। হরিদাস বলছে কি জানেন? যা চাইল না মা, আমরাও তা চাইতে কখনো কল্পনাও করতে পারি না। হরিদাস বললেন প্রভু দিতে যদি হয় তুমি এই দাও, তোমার চরণ ভজে যে সকল দাস, তোমার চরণ ভজে যে সকল দাস, তাদের উচ্ছিষ্ট হয় যেন মোর গ্রাস। তোমার ভক্ত যারা, আমি তো তোমার ভক্ত না, তোমার ভক্ত যারা, তোমার দাস যারা, তারা উচ্ছিষ্ট খেয়ে তারা ফেলে রেখে যা চলে যাবে, ওই উচ্ছিষ্ট যেন আমি পাই। তাতেও আমার কৃষ্ণ ভক্তি, তাতেই আমার প্রেম লাভ হবে। পাওয়া আছে মা? এমন করে চাওয়া তো আমাদের জীবনে আছে তো মা? দৈন্যতা না থাকলে ভজন হবে না। তখন বলছে হরিদাস, হরিদাস তুমি কি যেদিন 22 বাজারে তোমাকে বেত্রাঘাত করা হয়েছিল, সেদিন তুমি কি আঘাত পেয়েছিলে হরিদাস? আঘাত পেয়েছিলে? তা বলছে না প্রভু, একটা আঘাত তো পাওনি। কেন পাওনি হরিদাস? বলছে আঘাত আমি পাইনি। কেন পাওনি জানো? মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু পিঠটা আগলা করে উত্তরটা সরিয়ে চৈতন্য মহাপ্রভু দেখাচ্ছেন হরিদাস নাম আর নামই অভিন্ন। এই জগৎ সংসারে যারা নামকে যারা আশ্রয় করে, আমি নামি, আমি তাদের পক্ষে উপস্থিত হয়ে আমি প্রত্যেকটি আঘাত আমি সেদিন নিয়েছিলাম। এজন্য আমি গীতায় বলেছি আমার নাম যারা আশ্রয় করবে, আমার ভাগবত কথা শ্রীমদ্ ভগবত গীতা যারা আশ্রয় করবে, তাদের কখনো পতন হতে দেই না হরিদাস। আমিও তোমাকে পতন হতে দেইনি। আমি নামী হয়ে সেদিন তোমার বক্ষে, আমি তোমার পিঠে আলিঙ্গন করে তোমার প্রত্যেকটি আঘাত আমার পিঠে আমি নিয়েছিলাম। আমার ভক্ত হরি নাম করছে, নাম আর নামে অভিন্ন। এই জন্য মা যে কথাটা বলেছিলাম, সেই নামও আপনারা আশ্রয় করুন, আর শরণাগতিটা পূর্ণরূপে আপনারা নেন। নাম আশ্রয় করলেও ভগবান কৃপা করবেন। কন্ত প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। যেটা দিয়ে শুরু সেটা দিয়েই শেষ। ভক্তের কখনো পতন হয় না, লয় হয় না, ক্ষয় হয় না। কৃপা রাখবেন। ভালো থাকুন আপনারা। আপনাদের সুমঙ্গল কামনা করি। আজকের এই ভাগবত অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন তাদের সুমঙ্গল কামনা করে, এবং বিদেহী আত্মার যার উদ্দেশ্যে সেই কালিদাস